নতুন ভূমি আইনে 7 ধরনের দলিল বাতিল করা হয়েছে। মূলত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওর মাধ্যমে জানবেন কোন কোন 7 ধরনের দলিল নতুন ভূমি আইনে বাতিল ঘোষণা করেছে। মূলত 1 নম্বর হচ্ছে আপনার শিল স্বাক্ষর ছাড়া দলিল। যেমন অনেকগুলো বাইনাপত্র দলিল আছে যেগুলা শিল স্বাক্ষর ছাড়া এবং আনরেজিস্টার্ড। যে সমস্ত দলিল আনরেজিস্টার্ড এবং শিল স্বাক্ষর ছাড়া এ সমস্ত দলিল বাতিল বলে গণ্য হয়, কারণ এই শিল স্বাক্ষর ছাড়া দলিল বাংলাদেশের কোনো আইনেই বা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নেই। সুতরাং এই শিল স্বাক্ষর ছাড়া দলিলগুলা সম্পাদন করার ক্ষেত্রে যেমন গভর্নমেন্টে কোনো ধরনের ব্যাট পায় না, যার জন্য এই শিল স্বাক্ষর ছাড়া দলিল বাতিল বলে গণ্য করা হয় এবং এই শিল স্বাক্ষর ছাড়া দলিল দিয়ে কোথাও আপনি গ্রহণযোগ্যতা পাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার জাল খতিয়ান দ্বারা দলিল সম্পাদন করলে। অনেকে দেখা যায় অবৈধ উপায়ে অবৈধ পন্থায় বা প্রতারণামূলকভাবে জাল নামজারি তৈরি করে সম্পদ বিক্রি করতেছে। এই সমস্ত দলিল বাতিল বলে গণ্য হবে। এই সমস্ত দলিল দিয়ে আপনি কখনোই সম্পদের মালিকানা অর্জন করতে পারবেন না। আপনার 3 নম্বর খাস জমির দলিল। অনেকে দেখা যায় খাস জমিতে দলিল সম্পাদন করে, যেমন সরকারি খাস জমি, নদীর ভূখণ্ডে আপনার যেগুলো সর উঠে, এই সরে বা রাস্তার পাশে যে জমিগুলো থাকে বা রাস্তার পাশে যে খাস জমিগুলো থাকে, এগুলো দলিলের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে অবৈধ উপায়ে। মূলত এই খাস জমির দলিল যে সরকারি খাস জমি কিন্তু ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। সুতরাং এই খাস জমির দলিল সম্পাদন করলে আপনাকে নতুন আইনে শাস্তির আওতায় আনা হবে। সুতরাং এই খাস জমির দলিল বা খাস জমি কেউ কারো কাছ থেকে ক্রয় করবেন না। এই খাস জমির দলিল বাতিল বলে গণ্য করা হবে। 4 নম্বর হচ্ছে আপনার অংশ মোতাবেক যতটুকু আপনি সম্পদের মালিক এর চাইতে বেশি ক্রয় বা বিক্রয় করা দলিল। যেমন আপনি আপনার পৈতৃকভাবে সম্পদ পাবেন 10%, কিন্তু আপনি কাউকে বিক্রি করতেছেন 15%, 12%, যে আপনি বেশি যে বিক্রি করলেন, এই সমস্ত দলিল বাতিল হবে। কারণ আপনি মুসলিম ফরয়েজ মতে যতটুকু সম্পদের মালিক হবেন এর চাইতে বেশি বিক্রি করার এখতিয়ার আপনার নেই। সুতরাং যদি আপনি আপনার অংশের চাইতে বা আপনি ফারাইজের চাইতে যদি বেশি বিক্রয় করেন, সেক্ষেত্রে আপনার ওই দলিল বাতিল বলে গণ্য করা হবে। ওয়ারিশ বঞ্চিত করা দলিল। 5 নাম্বার ওয়ারিশ বঞ্চিত করা দলিল। যেমন আমাদের সমাজে দেখা যায় বোনদেরকে সম্পদ না দিয়ে বা বাইরা সম্পদ বিক্রি করে ফেলে, বা বাগ্নাকে সম্পদ না দিয়ে সম্পদ বিক্রি করে ফেলতেছে। এই সমস্ত ওয়ারিশ বঞ্চিত করার দলিল আপনার কখনোই গ্রহণযোগ্যতা পাবে না এবং এই দলিল সম্পাদন করলে এই দলিল বাতিল বলে গণ্য করা হবে। 6 নম্বর ভুল বুঝিয়ে প্রতারণা করে জমি হেবা বা দান দলিল করে নেওয়া। আমাদের সমাজে দেখা যায় অসুস্থ পিতামাতাকে ভুলভাল বুঝিয়ে চিকিৎসার নাম নিয়ে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে হেবা দলিল সম্পাদন করে। মূলত এই হেবা দলিল কখনোই কার্যকর হবে না। এই হেবা দলিল নিয়ে কখনোই আপনি সম্পদের মালিক হতে পারবেন না, কারণ ভুলভাল বুঝিয়ে প্রতারণা করে যদি আপনি জমি হেবা দলিল সৃষ্টি করেন, সেক্ষেত্রে এই হেবা দলিল নতুন আইনে বাতিল করা হবে। 7 নম্বর মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে দলিল সম্পাদন করা। দেখা যায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে দলিল সম্পাদন করে। মূলত এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে যদি আপনি কখনোই যদি দলিল সম্পাদন করেন, এই দলিল নিয়ে কখনোই আপনি সম্পদের মালিক হতে পারবেন না। সুতরাং এই 7 ধরনের দলিল শিল স্বাক্ষর ছাড়া দলিল, জাল খতিয়ান দ্বারা দলিল সম্পাদন করলে, আপনার খাস জমির দলিল, অংশ মোতাবেক বেশি ক্রয় বা বিক্রি করলে দলিল, ওয়ারিশ বঞ্চিত করা দলিল, ভুল বুঝিয়ে প্রতারণা করে সম্পাদন করা দলিল এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কাছ থেকে সম্পাদন করা দলিল, এই সমস্ত দলিল নিয়ে আপনি কখনোই সম্পদের মালিক হতে পারবেন না। নতুন ভূমি আইনে এই 7 ধরনের দলিল বাতিল বলে গণ্য করা হয়েছে।